সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও মাগুরার শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। এছাড়াও শাহবাগে ঢাকার বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে। সাইরাস মাহমুদের রিপোর্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ ও ধর্ষকদের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকরা। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে ও আইইবির প্রফেসর মহিউদ্দিনের সঞ্চালনায় এতে শতাধিক শিক্ষক অংশ নেন। বক্তারা বলেন, দিন দিন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ফুটে উঠছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। 7 দিনের মধ্যে সত্যভাবে অবস্থান নেন, নতুবা আমরা আমাদের এই আন্দোলন আমরা রাজপথে নিয়ে যাব। কেন এই ঘটনা ঘটছে? চিন্তায় নাহাজানি, অনিরাপত্তা এবং নারী ধর্ষণ, নারী হ্যারাসমেন্ট, এই যে ঘটনাগুলো ঘটছে পরিষ্কারভাবে আপনাদের ব্যর্থতা। নারীরা দুইভাবে হেনস্থার শিকার হচ্ছেন বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, কেউ হিজাব পরলে আবার কেউ স্বাধীন পোশাক পরলেও হেনস্থার শিকার হচ্ছেন। প্রতি 10 জনে 7 জন নারী আমাদের বাংলাদেশে বর্তমানে কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার। সেটি পারিবারিকভাবে সহিংসতা হোক, যৌন নির্যাতন হোক, সেটি অন্যান্য যে ধরনগুলো রয়েছে, মানসিক নির্যাতনের জায়গাগুলো রয়েছে। এদিকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে ব্লকেট কর্মসূচিতে জড়ো হন রাজধানীর বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। আমরা চাই ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। ধর্ষকের বিচার আগেও ছিল না, আমরা এখনো হচ্ছে না, সেটা হবে বিদায় আমরা এই আন্দোলনে আসছি। জনগণের ভোগান্তি এড়াতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরেন তারা। যারা এই চিন্তাধারা করতেছে যে নারীদের পোশাকের কারণে নারীরা আজকে এই ধর্ষণের শিকার হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা ছোট বাচ্চা, যেমন 8 বছরের যে আসিয়া মেয়েটা, ওর কি দোষ ছিল? ওর পোশাকে খারাপ ছিল? আইন শৃঙ্খলা বাহিনী কোনো কঠোর ভূমিকা নিচ্ছে না। আইনে যদি মৃত্যুদণ্ড না দেওয়া থাকে, আইন পরিবর্তন করে সেইভাবে চলা হোক। এ সময় তারা ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী নানা স্লোগান দেন। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।